নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা ফুলকপির নতুন ধরনের রেসিপি এনেছি। পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে বানাই। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে। এখন ফুলকপিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কপিগুলো আমি একটু বড় করেই কেটে নিয়েছি। আর এখন কয়েক সেকেন্ড মতো ভাপিয়ে নিলে হবে, খুব বেশি গলিয়ে ভাপাবে না। ভাপিয়ে নিলে কি হয়, পোকা থাকলে বেরিয়ে যায়। তো এটা ভাপানো হতে থাক, ততক্ষণে তোমাদের বাটা মশলাটা দেখিয়ে দিই। এখানে আমি বেটে নিয়েছি পেঁয়াজ দুটো, আর দুটো টমেটো, আদা রসুন পেস্ট, আর আছে 2 চামচ পোস্ত, 10টা মতো কাজু। এইটাকেও আমি কিন্তু বেটে নেব। তো চলো, এদিকে কপিটাও ভাপানো হয়ে গেছে। তো বেশিক্ষণ কিন্তু আমি ভাপাইনি, আবারও বলছি, কয়েক সেকেন্ড মতো ভাপিয়ে নেবে। জাস্ট ফুটে উঠলেই নামিয়ে নেবে, নইলে কিন্তু কপিটা রান্না করার সময় একদমই গলে যাবে। এখন কিন্তু আমি কপিটা নামিয়ে জলটা ছেঁকে নেব। তো কড়াই পরিষ্কার করে নিয়েছি। কড়াই আবার গ্যাসের মধ্যে বসিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এখন কপিটাকে ভেজে নেব। কপি কিন্তু ভাজতে গেলে একটু তেল বেশি দিতে হয়, কপিতে কিন্তু তেল টেনে নেয়। তো কফি দেওয়ার আগে অল্প একটু হলুদ দিয়ে খুব ভালো করে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিলাম। এবার কফিটাকে দেখো ছেড়ে দিলাম। এবার কফিটাকে কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নেব, কফির গায়ে হালকা ব্রাউন কালার আসা অবধি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে কফিটাকে ভেজে নিতে হবে। কফিটা ভাজলে কিন্তু রান্নাটার একটা স্বাদ সুন্দর আসে, বেড়ে যায়। কফি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হয়ে গেছে, আর একটু ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। এখন কফি ভাজা হয়ে গেছে, আমি কফিটাকে নামিয়ে নেব। ঠিক একটা কফির গায়ে সুন্দর কালার এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তেলটা দেখো সম্পূর্ণটাই টেনে নিয়েছে। আবারও কিন্তু আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। এবার আলুটাকে ভেজে নিতে হবে। আলুও কিন্তু আমি বেশ ডুমো ডুমো করে ভেজে নিয়েছি, দুটো বড় সাইজের। আলুটাকেও তেলের মধ্যে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আলুটাকেও মিডিয়াম আঁচে লাল করে ভেজে নেব। আলুও কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আলুটাকেও তেল থেকে উঠিয়ে নিচ্ছি। খুব সহজ আর অল্প উপকরণেই কিন্তু আজকের কফিটা বানাবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, আর দিয়ে দেব 3টে এলাচ ফাটিয়ে। ব্যাস, ফোড়নের মধ্যে এইটুকু ফোড়ন যাবে। ফোড়নটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। তো পেঁয়াজ বাটাটা এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজটার কালার যখন হালকা চেঞ্জ হয়ে যাবে, ব্রাউন কালার চলে আসবে, তখন কিন্তু একে একে বাকি মশলাগুলো অ্যাড করব। তো পেঁয়াজ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কালার। এই সময় আমি টমেটো বাটাটা অ্যাড করছি। তোমাদেরকে বাটা মশলা দেখিয়েছি, গুঁড়ো মশলাও কিছু এখানে ব্যবহার করব, সেটা একে একে আমি বলে দেব। তার আগে কিন্তু টমেটো বাটাটা দিয়ে টমেটোটা থেকে যে জলটা বেরোবে, সেই জলটা সম্পূর্ণ শুকিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করে। একদম যখন তেল বেরোতে শুরু করবে এর থেকে, তখন বাকি মশলাগুলো অ্যাড করব। তো টমেটোটারও কাঁচা গন্ধ চলে যাবে। এদিকে টমেটো থেকে যে জলটা এক্সট্রা বেরোচ্ছে সেটাও কিন্তু শুকিয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি দিয়ে দিলাম আদা পেস্ট, ছোট চামচের 3 চামচ। আদা পেস্টটা দিয়েও আবারও নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধটাকে মেরে নিচ্ছি। তো এই রান্নাটাই, মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটার স্বাদ বেড়ে যায়। এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। আছে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য আছে লাল লঙ্কার গুঁড়ো, আছে ধনে গুঁড়ো 1.5 চামচ। এই মশলাটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো সুন্দর করে জল দিয়ে মশলাটাকে আমি মিডিয়াম আছে কিন্তু 2 থেকে 3 মিনিট কষাতে থাকবো। তার আগে কালারের জন্য কিন্তু আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, টেস্টের জন্য দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিচ্ছি জল। তো আমি যে মিক্সিতে কাজু আর পোস্ত বেটে নিয়েছিলাম, মিক্সিটা ধুয়ে অনেকটাই জল বেরিয়েছে, সেই জলটা আমি অল্প অল্প করে অ্যাড করব মশলা কষানোর সময়। তো দেখো, জলটা দিয়ে এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে কষাবো না, 2 থেকে 3 মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নিতেই হবে। তো
তো এখন দেখো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে। এখন কিন্তু আমি কাজু আর পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি। কাজু আর পোস্ত পেস্ট দেওয়া মাত্র মশলা যখন কষবে কড়াইয়ের মধ্যে কিন্তু মশলা আঠার মতো লেগে যাবে, তার জন্য একদমই লো আছে কিন্তু কষিয়ে নেব। এবার মিডিয়াম থেকে একদমই লোতে করে দেব। কয়েক সেকেন্ড কিন্তু কষিয়ে নিলে হয়ে যাবে আমাদের মশলাটা একদম পারফেক্ট কষানো। তো নাড়াচাড়া করে নিয়েছি, যদি মনে হয় লেগে যাচ্ছে তো জল দিয়ে দেবে। তো আমার মিক্সি ধোয়া কাজু পেস্টের জল আছে, সেটা আমি দিয়ে দেব। তার আগে আমি একদম লো আছে 1 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো 1 মিনিট কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে রান্না করে নিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা দিয়ে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। যখন একদমই ফুটতে শুরু করবে আর ওপরে দেখবে একটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি। আলু ফুলকপি দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে রান্না করে দেখবে ভীষণই ভালো লাগে, একঘেয়েমি টেস্ট কিন্তু ভালো লাগে না। এই রান্নাটা আমি মাঝে মধ্যেই করি, ভীষণ ভালো হয় অল্প সময়ের মধ্যেই। তো কপিটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি 1 মিনিট মতো একদম লো আঁচে ঢাকা দিয়েছিলাম। তো এভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবে। এখন আমি কিন্তু জল, যে বাকি জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম, আর যে পাত্রে আমি ফুলকপি ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়েও জলটা দিয়ে দিলাম। তো জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, আলুটা আর ফুলকপিটা সেদ্ধ হবে। নামানোর পর কিন্তু তোমরা সেটা জানোই অনেকটাই ঝোল কমে যায়, সেরকম আন্দাজে আমি নামাবো, তাই জলটা যা দেবার একেবারে দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে 3 মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব আলু আর ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা পারফেক্ট। তো রান্না কিন্তু একদমই রেডি হয়ে গেছে, আর কিছু সেরকম দেবার নেই। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটাও কেমন সেদ্ধ হয়েছে। খুব সুন্দর আলু গলে গেছে, কপিও গলে গেছে। তো একটু স্বাদ বাড়ানোর জন্য আমি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, থাকলে দেবে, না থাকলে কোনো অসুবিধে নেই, আমার কাছে আছে তাই আমি একটু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/2 চামচ মতো। ব্যাস এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। আমাদের আলু ফুলকপির ডালনা একদম রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এভাবে অবশ্যই ফুলকপি বানিয়ে দেখো, এই শীতের সিজনে সবাই কিন্তু ভালোবাসবে, আর এই কপি দিয়েই কিন্তু ভাত খেতে পারবে। গ্যাস অফ করে দিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। ভীষণই সুন্দর একটা সেন্ট, টেস্টটাও কিন্তু দারুণ, সেটা তোমরা না বানালে বুঝতে পারবে না। তো দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করে দিয়েছি। আজকে এ পর্যন্তই। আবারও বলছি ভালো লাগলে লাইক করো।